আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদি আপনাকে ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়েছে এবং আপনি কয়েক সপ্তাহের মধ্যে মারা যাবেন, সিঙ্গাপুরে গিয়েও কোনো লাভ হবে না, তখন আপনি কি করবেন? আপনি কি তখন টিভির সামনে বসে ঘন্টার পর ঘন্টা সিনেমা দেখবেন? আপনি বাজারে গিয়ে বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করবেন? ছেলে মেয়েকে শেষবারের মতো একটু খুশি করার জন্য ভিডিও গেম কিনে দেবেন? আপনি কি এই অবস্থায় আপনার মেয়েকে গানের শিল্পী বানাবেন? ছেলেকে সিনেমার দলে যোগ দেওয়াবেন? আপনি সেই মুহূর্তে কি করবেন যদি আপনি জানতে পারেন মাত্র কয়েকদিন পর আপনি মারা যাবেন? আমি জানি আপনি তখন এগুলোর কিছুই করবেন না, অথচ আজকে আপনি ঠিকই এগুলো করে যাচ্ছেন। কিন্তু এটা আপনিও ভালোভাবে জানেন যে আপনি আজকে হোক কালকে হোক একদিন না একদিন মারা যাবেনই। তারপর একসময় আপনাকে আবার জাগিয়ে তোলা হবে। তারপর আপনাকে ধরে নিয়ে বিশ্বজগতের সর্বোচ্চ ক্ষমতাবানের সামনে দাঁড় করানো হবে আপনার জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দেওয়ার জন্য। সেদিন তার সামনে মাথা নিচু করে আপনি তাকে কি বলবেন সেটা কি ঠিক করে রেখেছেন? সে সম্পর্কে কি কিছু ভেবে দেখেছেন? আমি আসলে আপনাকে বলতে চাইছি, এখন আপনি কি ভাবছেন, কি চাইছেন, আর কতদিন এইভাবে চলবে? অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, জীবনে পরিবর্তন আসবে। আমরা কেন মৃত্যু নিয়ে বেশি চিন্তা করতে চাই না? এরকম চিন্তা মাথায় আসলে আমাদের কেমন যেন বিরক্তি লাগে। আমরা দ্রুত চিন্তার বিষয় পাল্টে ফেলি। যদি আমাদের কোনো বন্ধু বা আত্মীয় আমাদের এই ব্যাপারটি নিয়ে কিছু বলা শুরু করে, আমরা জলদি তাকে বলি, কি বলছেন এসব মরা টরার কথা শুনতে ভালো লাগে না, বাদ দেন, আসেন অন্য কিছু নিয়ে আলোচনা করি। এখনও তো অনেক বয়স পড়ে আছে, এখনও তো বিয়েই হয়নি, এখন আবার মৃত্যু কোথায়? আমরা কোনো এক অদ্ভুত কারণে নিজেদেরকে এক ধরনের ধোঁকায় ফেলে রেখেছি। আগামী কয়েক সেকেন্ড পরে আমি যে হার্ট অ্যাটাক করে মারা যাব না, বা কালকে আমি যে বাড়িতে ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে মারা যাব না, তার গ্যারান্টি কোথায়? মনে হচ্ছে এ ব্যাপারে আমরা 100 ভাগ নিশ্চিত। মনে হচ্ছে আল্লাহ তাআলার সাথে আমাদের এক ধরনের চুক্তি হয়েছে, তিনি আমাদেরকে 70-80 বছর পর্যন্ত বাঁচিয়ে রাখবেনই। তাই জীবনে অনেক সময় আছে ধর্ম করার। এখন আগে যত পারি চাকরি, ব্যবসা, পার্টি করে, মুভি, সিরিয়াল দেখে, ঘন্টার পর ঘন্টা মার্কেটে ঘুরে, লক্ষ টাকা খরচ করে বিদেশে বেরিয়ে এসে যত পারি জীবনটা উপভোগ করে নিই। আমার তো এখন মৃত্যু হবে না, আমি তো এখন বেঁচে থাকবো 100 বছর। মৃত্যু নিয়ে কেউ যদি ঠান্ডা মাথায় বসে গভীরভাবে চিন্তা করে মৃত্যুর পরে কি হবে, সে কোথায় যাবে, সে কি সত্যিই আল্লাহ তাআলাকে বোঝাতে পারবে কেন সে জীবনটা এভাবে পার করেছে? এগুলো নিয়ে কেউ যদি একটু মনোযোগ দিয়ে ধীর স্থিরভাবে বসে কিছুক্ষণ চিন্তা করে, তাহলে তার জীবন সম্পর্কে চিন্তা ভাবনা বদলে যাবে। আজকাল আমাদের জীবনকে ধোঁকায় এত বেশি জড়িয়ে ফেলেছি যে সেগুলো থেকে নিজেকে বের করে এনে চুপচাপ কিছুক্ষণ একাকী বসে নিজের মৃত্যু সম্পর্কে চিন্তা করার সুযোগও পাই না। যদিও বা মাঝে মধ্যে চিন্তা করতে বসি, তখন আমাদের চিন্তা ভাবনাগুলো হয়, আমার স্বামী স্ত্রীকে কে দেখবে, আমার সন্তানদের কি হবে, আমার বাড়ি গাড়ি জমি ব্যাংকের টাকার ভাগাভাগি কিভাবে হবে, আমার ব্যবসা কে চালাবে। নিজেকে নিয়ে চিন্তা করার উপায় নেই। মৃত্যুর পরে আখেরাতে আমাদের নিজের কি অবস্থা হবে সেটা নিয়ে চিন্তা না করে বরং আমরা চিন্তা করতে ব্যস্ত মৃত্যুর পরে দুনিয়াতে বাকি সবার কি অবস্থা হবে। কিন্তু দেখুন মহান আল্লাহ তাআলা কি বলেছেন, কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দিন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামা কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। না, তোমরা বরং শেষ বিচারকে মিথ্যা বলে বেড়াও। তোমাদের ওপর অবশ্যই সংরক্ষক রয়েছে, তারা সম্মানিত লেখকগণ, তোমরা কি করো তারা তা জানে। ধরুন আপনি প্রতিদিন কি করেন সেটা ভিডিও রেকর্ডিং হচ্ছে, আপনার বাড়ির সবগুলো রুমে ক্যামেরা বসানো আছে, আপনি ঘুম থেকে ওঠার পর ঘুমাতে যাওয়া পর্যন্ত সবসময় আপনার সাথে একজন ক্যামেরাম্যান আপনার দিকে ক্যামেরা ধরে রেখেছে। আপনি কি বলছেন, কি করছেন, কি খাচ্ছেন, কি দেখছেন, সবকিছু প্রতি মুহূর্তে রেকর্ডিং করা হচ্ছে। কল্পনা করুন যদি এরকম কোনো ঘটনা সত্যিই ঘটে, তাহলে আপনার মানসিক অবস্থা কি হবে? আপনি প্রতিটি কথা বলার আগে চিন্তা করবেন যে আপনার কথাগুলো সঠিক হচ্ছে কিনা, আপনার হাঁটার ধরন ঠিক আছে কিনা, আপনি উল্টোপাল্টার দিকে তাকালে সেটা আবার রেকর্ডিং হয়ে যাচ্ছে কিনা, আপনি মোবাইলে কি দেখেন বা কার সঙ্গে কথা বলেন বা কোথায় যান বা কি করেন সেটা যদি সব রেকর্ডিং হয়ে থাকে এবং সবাই দেখতে পায়,
তাহলে মানুষের কাছে আপনার মান সম্মান থাকবে কিনা এই ভেবে আপনার নিজের প্রতি দায়িত্বশীলতা সচেতনতা হাজার গুণ বেড়ে যাবে। কিন্তু সিসিটিভি ক্যামেরা থেকে আরও বহু গুণ উন্নত প্রযুক্তিতে আমাদের প্রতিটি কাজ রেকর্ডিং করা হচ্ছে। ক্যামেরায় কখনো কখনো ভুল হয়, মেমোরি ভরতে হলে বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের উপর যে কিরামান কাতিবিনের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মুহূর্তের জন্য বিরতি নেন না। তারা কোনো ভুল করেন না, তারা কোনো যন্ত্র নন, তারা এক ধরনের বুদ্ধিমান সত্তা। ক্যামেরা বোঝে না কি হচ্ছে, কিন্তু তারা বোঝেন আমরা কি করি। তারা যখন আমাদের কাজ রেকর্ডিং করেন, তারা জেনে বুঝেই তা রেকর্ডিং করেন। তাদের মধ্যে কোনো বাধা নেই। আমাদের প্রতি তাদের কোনো দুর্বলতা নেই যে তারা আমাদের কোনো অন্যায় ছেড়ে দিবেন। আমাদের প্রতি তাদের কোনো রাগ বা অভিযোগও নেই যে তারা আমাদের কোনো ভালো কাজকে গোপন করে ফেলবেন। তারা সম্মানিত লেখকগণ, কিয়ামতের দিন তারা যখন আমাদের রেকর্ডিং দেখাবেন, তখন আপনি কি বলবেন, তখন আপনি কি করবেন, এটা নিয়ে কি কখনো ভেবে দেখেছেন? আমরা কি করি আল্লাহ তাআলা সব কিছুই জানে। একজন মুসলিমের জন্য এর চেয়ে ভয়ের আর কিছুই নেই। আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যা অন্য কেউ দেখে ফেললে অথবা মানুষের কাছে প্রকাশ হয়ে গেলে আর মানুষকে মুখ দেখাতে পারবো না। সারা জীবন মাথা নিচু করে অপমানিত হয়ে জীবন পার করতে হবে। এত কষ্ট করে অর্জন করা মান সম্মান, মানুষের ভালোবাসা সব মুহূর্তের মধ্যেই শেষ হয়ে যাবে। অনেক সম্মানিত মানুষ আছেন যাদেরকে আমরা সম্মান করি, অনুসরণ করি, অথচ তাদেরই জীবনে দেখা যায় তারা এমন কিছু করেছেন যা জানতে পারলে আমরাই তাদের মুখে থুতু মারব। এরকম একটা নোংরা মানুষকে কিভাবে আমরা এতদিন সম্মান করেছি তা ভেবে নিজেকে ধিক্কার দিব। প্রতিটি মানুষের জীবনেই এরকমই লজ্জাকর ঘটনা আছে যা সে সারা জীবন মানুষের কাছে গোপন রাখার চেষ্টা করে থাকে। মানুষের কাছে গোপন রাখতে পারলেও কিরামান কাতিবিন বা সম্মানিত লেখকদের কাছে গোপন রাখতে পারবে না। একদিন আল্লাহ তাআলার আদালতে এই লেখকগণ আমাদের লেখা কিতাবগুলো জমা দেবেন। সেদিন আল্লাহ তাআলার সামনে একা দাঁড়িয়ে আমরা এই দুনিয়ায় করা প্রতিটি কাজ এক এক করে দেখতে থাকব। পুণ্যবানরা থাকবে জান্নাতের সুখ শান্তিতে, আর চরম অপরাধীরা থাকবে জাহান্নামের আগুনে। বিচারের দিন তারা সেখানে প্রবেশ করবে, সেখান থেকে কখনোই তারা রেহাই পাবে না। কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচার দিন কি হতে যাচ্ছে? আবার বলছি, কে আছে তোমাকে বুঝাবে যে সেই বিচার দিন কি হতে যাচ্ছে? সে এমন এক দিন যেদিন কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। সেদিন সব কর্তৃত্ব হবে শুধু আল্লাহর। যে আত্মীয়র সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বিয়ের অনুষ্ঠানে অর্ধ উলঙ্গ হয়ে নাচলাম, যে বন্ধুর সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য তার বাচ্চার জন্মদিনে গিয়ে ছেলে মেয়ে মাখামাখি করে নাচ গান করলাম, যেই প্রতিবেশীর সামনে স্ট্যাটাস ঠিক রাখার জন্য সুদের ঋণ নিয়ে নতুন গাড়ি কিনলাম, সেই আত্মীয় বন্ধু প্রতিবেশীরা কেউ কিয়ামতের দিন আমাদেরকে বাঁচাতে এগিয়ে আসবে না। সেদিন আমরা যখন নিজেদের দোষে জান্নাত হারিয়ে ফেলব, তারপর ভয়ঙ্কর কিছু ফেরেশতা এসে নিষ্ঠুরভাবে আমাদের টেনে হিচড়ে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যেতে থাকবে, তখন আমরা যতই হাহাকার করি আমাদেরকে ছাড়বে না। সেই সময়ের জন্য আপনি কি ভেবেছেন, কি করবেন? তখন কি আপনি এই কথাগুলো বলবেন? আমার ছেলেটা আমাকে শেষ করে দিয়েছে, ওকে ধরেন। ওর পড়ালেখার জন্য দিন রাত দৌড়াদৌড়ি করতে গিয়ে আমি নামাজ পড়তে পারিনি, ওকে নিয়ে যান, আমাকে ছেড়ে দেন। আমার মেয়েটার জন্য আজকে আমি শেষ। ও কার না কার সাথে প্রেম করে, এই ভয়ে আমি কোচিং সেন্টারে গিয়ে বসে থাকতাম আর নামাজ পড়তাম না। আমার বদলে ওকে নিয়ে যান, আমাকে মাফ করে দেন। আমার স্বামীর নিষেধের জন্য আমি হিজাব পরিনি, আমার স্বামীকে জাহান্নামে দেন, আমাকে বাঁচান। আমি তো বুঝতে পারিনি এরকম হবে। আমার স্ত্রীর শপিংয়ের খরচের জন্য দিন রাত চাকরি ব্যবসা করতে গিয়ে আমি ইসলাম শিখতে পারিনি, আমার দোষ নেই, আমার স্ত্রীকে জাহান্নামে দেন, প্লিজ আমাকে ছেড়ে দেন। আপনি কি তখন এই বলবেন? তখন আপনি কি বলবেন? কোনো লাভ হবে না। জাহান্নামের আগুন ক্ষুধার্ত ভয়ঙ্কর বাঘের মতো আমাদের দিকে তাকিয়ে থাকবে। জাহান্নাম কোনো অচেতন বস্তু বা জায়গা নয়, বরং এটা একটা অতিকায় ভয়ঙ্কর দানব। একে কিয়ামতের দিন টেনে হিচড়ে নিয়ে আসা হবে। এটা ভীষণ গর্জন করতে করতে আসবে। অপরাধীরা সেটা দেখে পালানো তো দূরের কথা, সেখান থেকে চোখ ফেরাতে পারবে না। কি বলবেন তখন? কিছু কি ভেবে দেখেছেন? কি করবেন তখন?